মানুষের অধিকার ও গণতন্ত্র বলতে কিছু নেই, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এখানে মানুষের অধিকার বলতে কিছু নেই, গণতন্ত্র বলতে কিছু নেই। এখানে সংগ্রাম করে চলেছি। আমরা বিশ্বাস করি জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কামিয়াব হব। বুধবার ৩ এপ্রিল বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে বিএনপির সদ্য প্রয়াত জেলা সভাপতির কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি বেশিদিন টিকতে পারেনি, হিটলার ও নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। মানুষের পক্ষে না থাকলে বা তার কল্যাণে কাজ না করলে কখনোই টিকে থাকা যায় না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, প্রশাসন আপনাদের নির্যাতন করছে, আপনারা এখনও বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়, তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় বিজয়। কখনো পরাজিত মনোভাব নেবেন না। তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশকে দলীয় রাষ্ট্রে পরিণত করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। যেখানে নিজেরাই অংশগ্রহণ করেছে, বিরোধী দলের কেউ অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ অতীতেও যখন ক্ষমতায় ছিল, তখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এখনও একই কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বর্তমানে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অধিকার প্রতিষ্ঠা করাই এখন বড় বিষয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস প্রমুখ। গোলাম মোস্তফা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।